তো বন্ধুরা আজকে আমরা আসছি হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ স্টারটেকের। তো এখানে একটা পিসি বিল্ড করবো। মোটামুটি আমাদের বাজেট হচ্ছে 1,50,000 টাকা। তো মাথায় আমরা আগে থেকে একটা বিল্ড আপ নিয়ে আসছি। তো আমরা এখন এখানে সেটা বিল্ড আপ করবো এবং পুরোটা দেখাবো সেটা আপটা কী কী নিয়েছি। তো এটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো অনেক সুন্দর লাগছে। প্রথমে ব্রাঞ্চে ঢোকার পরে এখানে ব্রাঞ্চে পুরো এলাকাটা ঘুরছি। বিশাল একটা বড় ব্রাঞ্চ করছে এখানে এবং সব ধরনের ফ্যাসিলিটিস রাজশাহীতে স্টারটেক রাখছে। মানে খুব ভালো লাগছে। আর আমি অলওয়েজ স্টারটেকের কাস্টমার, অলওয়েজ স্টারটেক থেকে কিনি, কারণ পছন্দের একটা ব্র্যান্ড। তো দেখা যাক পিসিটা কেমন হয়। লেটস গো। তো আমরা এই পিসিটা বিল্ড আপ করার মেন যে উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে ভালো মানের গেমিং একটা পারফরমেন্স নিয়ে আসা। তো আমরা চাচ্ছি যে এখানে বেস্ট গেমগুলো যেগুলো রয়েছে পিসি গেম, সেগুলো যেন খুব ভালোভাবে খেলতে পারি এবং খুব ভালো একটা পারফরমেন্স পাই। সেই সাথে আমরা যেন স্ট্রিমিংও করতে পারি, আমরা যেন লাইভ স্ট্রিমিং করতে পারি ফেসবুকে বা ইউটিউবে, যে লাইভ স্ট্রিমটা করবো সেটা যেন খুব ভালোভাবে স্ট্রিম করতে পারি। সেই জন্য দুটা মানে কম্বিনেশন করে একটা পিসি বিল্ড আপ করা। তো বন্ধুরা আমরা এই পিসিটা বিল্ড আপ করার জন্য যে মাদারবোর্ডটা ইউজ করছি সেটা হচ্ছে DDR4 মডেলের একটা মাদারবোর্ড, ASRock B550 Pro 4। তো মোটামুটি ভালো মানের একটা গেমিং মাদারবোর্ড বলা যায়। এটা গেমিংয়ের জন্য বেস্ট একটা মাদারবোর্ড। এর সাথে রয়েছে আমাদের AMD Ryzen 7 5800X প্রসেসর। তো এই প্রসেসরটা অনেক মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে। 8 কোর 16টা থ্রেড রয়েছে, তো মোটামুটি ভালো একটা কাজ করবে। তার সাথে আমরা কিন্তু ইউজ করেছি 16 জিবির একটা র্যাম। আর আমরা এখানে এখন ফিউচারে একটাকে আপগ্রেড করে হয়তো একটা 16 জিবি লাগানোর চিন্তা ভাবনা আছে, যার কারণে আমরা একটা র্যাম ইউজ করেছি। বাট যারা 16 জিবি ইউজ করতে চান তারা অবশ্যই দুইটা আলাদা আলাদা র্যাম নেবেন, মানে 8 জিবি করে। এরপর আমরা এখানে নিয়েছি স্যামসাং 970 ইভো প্লাস মডেলের একটা 250 জিবির SSD, যেটাকে আমরা সি ড্রাইভ হিসেবে ইউজ করব। এক্সটার্নাল যেটা রয়েছে স্টোরেজ হিসেবে কাজ করবে সেটা নিয়ে জন্য আমরা 4 টেরাবাইটের একটা সিগারেটের হার্ড ডিস্ক নিয়েছি। এরপর আমরা কিন্তু নিয়েছি জোটাকের গেমিং জিফোর্স গেম, যেহেতু আমরা পিসিটা গেমিংয়ের উপরে বিল্ড আপ করা, এই জন্য আমরা গ্রাফিক্স কার্ডটাও গেমিং হিসেবে চুজ করেছি। তো জোটাক গেমিং জিফোর্স RTX 3060 মডেলের টুইন SoC GDDR6 12 জিবির গ্রাফিক্স কার্ড আমরা কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। তো এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি ভালো একটা গেমিং পারফরমেন্স দিবে। তো এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। তো আমাদের গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড হচ্ছে 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো এর থেকে আমরা কিছুটা বেশি রাখার চেষ্টা করেছি সব মিলিয়ে। তো এরপর আমরা নিয়েছি আসুসের VG258 মডেলের একটা গেমিং মনিটর, 165 Hz 0.5 মিলিসেকেন্ড রেসপন্স রেট, মোটামুটি অনেক ভালো এবং সুপার ফাস্ট। তো সর্বশেষে যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যান্টিক DP503 মডেলের একটা গেমিং কেস। তো এটা একটা মিড টাওয়ার গেমিং কেস। তো এটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা কে কত সুন্দর গেমিং কেস নিতে চান, তারপর দাম কম বেশি হবে। তো আমার কাছে এটাই পছন্দ হয়েছে এবং এটা মনে হয়েছে আমার বাজেটের মধ্যে। তো আমাদের সকল প্রকার কম্পোনেন্ট যেগুলো লাগে সেগুলো কিন্তু চুজ করা শেষ। তো আমাদের এখন এই পিসিটাকে এখন বিল্ড আপ করার পালা, মানে অ্যাসেম্বল করতে হবে। তো আমাদের সব কিছু কিন্তু তাদের যে সেকশন রয়েছে, সার্ভিসিং সেকশন যেটা রয়েছে বা ইঞ্জিনিয়ারিং যে সেকশনটা রয়েছে, সেখানে কিন্তু আমাদের সব প্রোডাক্ট চলে আসছে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু পরীক্ষা করতেছিলাম, দেখতেছিলাম যে কীভাবে সেট আপ করে। তো আমাদের যে ইঞ্জিনিয়ার ভাইটা রয়েছে এখানে, তার কাজকর্মগুলো জাস্ট এক কথায় ওয়াও, এত সুন্দর করে মানে আস্তে আস্তে কাজগুলো করতেছিলেন, চোখে পড়ার মতো, নিজের মতো করে কাজগুলো করছিলেন। এবং তার যে কেবল ম্যানেজমেন্ট ছিল এটা তো আসলে বলার মতো না। তার কেবল যে মানে এত সুন্দর করে কেবলগুলো সাজিয়েছিলেন যে মনেই হবে না যে পিসিতে কেবলগুলো রয়েছে, এমনভাবে পিছন দিকে মানে কাভার করে ফেলেছেন। খুব ভালো লাগছে তার জিনিস কাজকর্মগুলো দেখে। তো কিছু ইনফরমেশান দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আপনারা যারা রাজশাহী থেকে যারা পিসি বিল্ড আপ করতে চান তাদের বলবো তো সময় নিয়ে পিসি বিল্ড আপ করবেন। প্রথমে যাবেন যে পিসিগুলো কী কী মানে ইউজ করতে চান সেগুলো তাদেরকে বলবেন। তারা হয়তো অনেক কিছু তাদের কাছে থাকে না স্টকে, তারা আপনার কাছ থেকে নিয়ে এগুলো অর্ডার করে তাদের ঢাকা বিভিন্ন ব্রাঞ্চ আছে সেখান থেকে ম্যানেজমেন্ট মানে কালেক্ট করবে। প্রথমে কালেক্ট করে নিয়ে এসে আপনাকে 2-1 দিন পরে হয়তো দেবে। তো এই জন্য একটু সময় নেবেন, তাড়াহুড়া করবেন না যে আজকে আমার পিসি বিল্ড আপ করতে হবে, এমন না। আপনি 2-4 দিন সময় দেবেন। আমরাও সেরকমই করেছিলাম। প্রথমে আমরা একদিন গিয়েছি যে পুরো পিসি যে কী কী নিব সেটা আপনাদেরকে বলেছি, এবং তারা অনেককে মানে 50% তাদের কাছে ছিল না। তো তারা সেগুলো তারা ঢাকা থেকে তারা নিয়ে আসছে, নিয়ে এসে কিন্তু আমাদেরকে আবার ফোন দিয়ে বলেছে যে আমাদের সব কিছু রেডি, এখন আপনারা বিল্ড আপ করতে পারেন। তারপরে যেয়ে কিন্তু আমরা বিল্ড আপ করে নিয়ে আসছি। তো এটাই হলো কথা। তো যারা সময় দিতে পারবেন তাদের জন্য ভালো কিন্তু পিসি বিল্ড আপ হবে। তাড়াহুড়া করলে কিন্তু ভালো পিসি হবে না। যে বলবেন যে এটা আছে এটাই দেন, ওটা আছে ওটা দেন, ওটা করবেন না। আপনার যেটা পছন্দ সেটাই নেবেন এবং অর্ডার করে নেবেন। তো বাই দ্য ওয়ে আমরা কিন্তু এই পিসিতে কুলিং ফ্যান কিন্তু আমরা লাগাইনি। এখন অনেকে বলবেন যে এখানে কুলিং ফ্যান কই থেকে আসলো, আপনার তো পিসিতে কুলিং ফ্যান দেখলাম না বা কোনো কুলার তো লাগার নেই। তো গাইজ এটা হচ্ছে আমার আগের একটা পিসি বিল্ড আপ করা ছিল Ryzen 9 প্রসেসর দিয়ে, সেখানে আমরা লিকুইড কুলার ইউজ করেছিলাম। তো সেখানকার কুলার ফ্যানটা আপাতত আমরা এখানে বসিয়ে দিয়েছি, লিকুইড কুলার কিন্তু লাগাইনি। তো সবাইকে বলে দিব অবশ্যই একটা লিকুইড কুলার কিন্তু এখানে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু পিসির পারফরমেন্স কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। আপনার পিসি হ্যাং করতে পারে, ওভারক্লক করবে না, আপনার গরম বেশি হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই একটা লিকুইড কুলার লাগিয়ে নেবেন, এই পিসিতে মাস্ট বি। তো আমি আপাতত Ryzen 9 একটা ফ্যান ইউজ করতেছি, এটাই এনাফ আমার আপাতত যে কাজটা করবো এই পিসিতে সেটার জন্য মোটামুটি এনাফ। বাট ইন ফিউচারে আমিও লিকুইড কুলার লাগিয়ে নেব। তো লিকুইড কুলার দাম মোটামুটি ভালো, একটা লিকুইড কুলার নিতে গেলে হয়তো বা 12 থেকে 15 হাজার টাকার মতো লাগতে পারে। আমাদের পিসি অ্যাসেম্বল করার কাজ শেষ এবং আমাদের পিসি কিন্তু রান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লাল নীল RGB লাইট জ্বলছে। এবং এইদিকে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার ভাই
টেস্ট করতেছে যে পিসিটা পুরোপুরি ঠিক আছে কি না। হ্যাঁ, খুব ভালোভাবে রান হচ্ছে। উইন্ডোজ মনিটরের লাইন চলে আসছে, এখন উইন্ডোজ দিয়ে সব কিছু কমপ্লিট করে দেবে। এদিকে কিন্তু আমাদের যে মনিটরটা রয়েছে, আমাদের মনিটরিং টেস্টিং চলতেছে। এদিকে যে মনিটরে কি একটা অবস্থা ঠিক আছে কিনা, কালার টেস্টিং সব কিছু টেস্টিং চলতেছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্লু স্ক্রিন চলে আসছে। তো আমাদের মোটামুটি টেস্ট করে দেখে সব কিছু মোটামুটি পারফেক্ট ছিল, আমাদের পিসি কোনো সমস্যা তেমন নাই। তো এটাই হলো আমাদের পিসি। কেমন লাগলো আমাদের পিসি সেটা পুরোপুরি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কেউ এই বাজেটের মধ্যে পিসি কিনতে চান, একেবারে চোখ বন্ধ করে কিনতে পারেন। আর এই পিসিটা কিন্তু বিল্ড করা হয়েছে আমার বড় ভাই সুমন ভাইয়ের জন্য। তো সুমন ভাই এখানে টাকা পেমেন্ট করছে, টাকা পেমেন্ট করাটা হয়ে গেলেই কিন্তু আমরা পিসিটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো, এবং সুমন ভাই কিন্তু এখানে গেমিং করবে, গেম খেলবে, মজা করবে। তো বাই দা ওয়ে, অনেকে হয়তো বসেছিলেন যে দাম কত, কোনটার দাম কত দেখার জন্য। তো এইখানে আপনাদের জন্য দাম দিয়ে দিচ্ছি, এই যে আপনাদের কাছে পুরো লিস্টটা এখানে দিয়ে দিলাম, দেখে নেন কোনটার দাম কত। তো আপনারা চাইলে কিন্তু চোখ বন্ধ করে এই দামের ভিতরে পিসিটা কিনতে পারেন। অবশ্যই কিবোর্ড মাউসটা কিনে নেবেন নিজের মতো করে, এখানে কিবোর্ড মাউস কিন্তু দাম দেওয়া নাই। আমার নাম হচ্ছে রাব্বি, আমি এখানে ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আপনার যে পিসিটা সেটা ওভারঅল টোটাল কনফিগারেশনটা অনেক ভালো হয়েছে, এবং কি এটাতে আমার যেটা মনে হয়েছে আপনার এই টোটাল এই বাজেটের উপরে এটা অনেক বেস্ট পিসি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সজীব হোসেন বলছি। আমাদের রাজশাহী ব্রাঞ্চ আমাদের জানুয়ারি মাসের 15 তারিখ থেকে রাজশাহী ব্রাঞ্চে স্ট্যাটিক রাজশাহী ব্রাঞ্চ চালু হয়েছে আমাদের পথ চলাচল রাজশাহীতে। এবং আমাদের রাজশাহীতে যেগুলো গেমার ভাইরা আছে এবং আমাদের গেমিং কমিউনিটি প্লাস আমাদের সব রকম মানে আইটি সেক্টরে যাবতীয় প্রোডাক্ট যেগুলো আছে, গেমিং প্রোডাক্ট, আপনার অফিস ইকুইপমেন্টগুলো সবগুলো আমাদের রাজশাহী ব্রাঞ্চে অ্যাভেলেবল আছে। এবং আমাদের ঢাকা বা আদার্স যে ব্রাঞ্চগুলো সবগুলোতে যেভাবে আমাদের স্টারটেক সার্ভিস দিয়ে যাচ্ছে, সেভাবে রাজশাহী ব্রাঞ্চে তার চেয়েও আমরা চেষ্টা করব আরও কাস্টমারের কাছে পৌঁছে যাওয়ার। ভিজিট করেন এবং কোনো কিছু পারচেস করেন, সেক্ষেত্রে যতটুকু আমাদের মানে প্রাইস না করলে না, খুব ভালো প্রাইসে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপনার প্রোডাক্টকে বুঝাই দেবো আপনাদের কাছে।